সাবাস হাবলু, সাবাস, এক্সিলেন্ট এক্সিলেন্ট। আবারও বলছি, এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস। স্যার, বারবার আপনি একই কথা বলছেন। হাবলু একাই এই ক্লাসটার মান সম্মানটাকে বাঁচিয়ে রাখছে। তাহলে আমরা কি মান সম্মানটাকে মেরে ফেলেছি? মেরে ফেলেছিস না তো কি? কেউ একটা সঠিক আনসার দিতে পারিস না, আবার বড় বড় কথা বলছিস। এই ক্লাসের মধ্যে একমাত্র হাবলু ইন্টেলিজেন্ট ছাত্র। হাবলুই একমাত্র এখানে পড়াশোনা করতে আসেন, আর তোরা তো সবাই আসস প্রস্রাব পায়খানা করতে। আমরা কি ইন্টেলিজেন্ট না স্যার? না, হাবলু ছাড়া আর কেউ তোরা ইন্টেলিজেন্ট না। ঠিক আছে স্যার, হাবলু যখন এত ইন্টেলিজেন্ট, তাহলে হাবলুকে আমরা এবার প্রশ্ন করে দেখি হাবলু কেমন আনসার দিতে পারে। ও যদি আমাদের কোশ্চেনের সব ঠিকঠাক আনসার দিতে পারে, তাহলেই বুঝবো হাবলু আমাদের থেকে ইন্টেলিজেন্ট। হ্যাঁ স্যার, ফেলু ঠিক কথাই বলছে। হাবলু যদি আমাদের কোশ্চেনের আনসার দিতে পারে, তাহলেই ওকে আমরা ইন্টেলিজেন্ট ভাববো। নে, তোরা কি কোশ্চেন করবি কর কর। হাবলু বাবা, যেহেতু ওদের সবার মুখে একদম জামা বসে, আপনি একদম চিন্তা করবেন না স্যার। ওরা আমার কাছে বাচ্চা ছেলে, ওরা যাই কোশ্চেন করুক না কেন, আমি সব কোশ্চেনের আনসার দিয়ে দেবো। নে, তোরা এবার কে কি কোশ্চেন করবি কর। আগে আমি করছি। হাবলু বলতো, আকবর মারা যাওয়ার আগে কে সম্রাট ছিল বটে? হ্যাঁ, এটা কোনো কোশ্চেন হলো? আরে কি আবার, আকবর মারা যাওয়ার আগে আকবরই সম্রাট ছিল। এক্সিলেন্ট এক্সিলেন্ট, সত্যি তুই সত্যি ইন্টেলিজেন্ট বটে। লেবু, তুই চুপ কর। আমি হাবলুকে প্রশ্ন করছি। হাবলু তুই বলতো, 50 গুণন 96 যোগ 80 ভাগ 2 বিয়োগ 777 ভাগ 6 সমান কত থাকে? 4710। নি আবার আরেকটা প্রশ্ন করছি। 98 বিয়োগ 9 বিয়োগ 8 বিয়োগ 3 বিয়োগ 55 বিয়োগ 7, তাহলে কত থাকে? 16। ভেরি গুড ভেরি গুড হাবলু, ভেরি গুড, চমৎকার আনসার দিয়েছিস। আচ্ছা, তুই এবার মনে কর মেলায় গেছস 96 টাকা নিয়ে, সেখান থেকে তুই 7 টাকা নাগরদোলা খেললি, 6 টাকার ফুচকা খেলি, 1 টাকার বিড়ি কিনলি, 53 টাকার জুয়া খেললি, আর 7 টাকা দিয়ে তোর ভাইয়ের জন্য চকলেট কিনে আনলি, আর 16 টাকা তোর প্যান্টের ফুটো দিয়ে মনে কর যে পকার পর। তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 0 টাকা। আচ্ছা, ঠিক করছি রে? হ্যাঁ, ঠিক আছে। এক্সিলেন্ট হাবলু, এক্সিলেন্ট। তুই সত্যি ইন্টেলিজেন্ট। স্যার, এবার আমি ওকে প্রশ্ন করব ইংলিশ থেকে। ও ইংলিশের প্রশ্ন কেমন উত্তর দিতে পারে? আরে কর না, কর, সব পারি আমি সব। স্যার, আমি এবার ওকে প্রশ্ন করব, দেখি ও কত ইন্টেলিজেন্ট। আচ্ছা ঠিক আছে, কর কর। মনে কর মদন বাবু 3 ঘন্টা ইউটিউব থেকে, 2 ঘন্টা ফেসবুক রিল দেখে, 4 ঘন্টা ইনস্টাগ্রামে স্ক্রল করে, 2 ঘন্টা হোয়াটসঅ্যাপে সকিনার সঙ্গে চ্যাটিং করে। এবার বল, মদন বাবুর মোবাইলটা কোন কোম্পানির? স্যার দেখছেন কি উল্টাপাল্টা প্রশ্ন করে? এই ফেলু, এরা উল্টাপাল্টা প্রশ্ন করলে তরে কিন্তু আমি মাইরা তোর সব বন্ধ করে দেবো 7 দিনের জন্য, বুঝিস? ভালো করে প্রশ্ন কর। স্যার, এবার ইংরেজি প্রশ্ন করবো কর। What is the main fact of the interpediar in the Bichana Chatur? So the fuchka is foul. Power of the agriculture Formula 1 is the Geddy dog of the Thasti Kuro. কি হবে বলতো? তুই যে প্রশ্ন করছস, এই প্রশ্ন উত্তর তো ইংরেজরাও দিতে পারবো না রে। তুই এটা কি ইংরেজি প্রশ্ন করলে? আমি তো কিছু বুঝি নাই। এই বেটা, ফাইজলামি পারস? হ্যাঁ, তোর ইংলিশ হয়েছে? ভালো করে প্রশ্ন কর। তোদের বোঝা শেষ হয়ে গেছে। এই ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট বয় হাবলু। হাবলু ইজ ওয়ান ম্যান আর্মি, বুঝছস? তোরা সবাই গাদা, হাবলু শুধু ইন্টেলিজেন্ট। ভেরি গুড হাবলু, ভেরি গুড।